আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। রাগ, দুঃখ, ভয় এগুলো আমাদের নিয়ন্ত্রণ করে ফেলে। কিন্তু যদি আমরা শিখে ফেলি কিভাবে আবেগকে কন্ট্রোল করতে হয়, তাহলে জীবনটা অনেক সহজ আর সুন্দর হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি তোমাদের 5টি শক্তিশালী টিপস দেব, যেগুলি তুমি তোমার আবেগকে কন্ট্রোল করতে শিখবে। সচেতন হও। আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমরা আবেগের মধ্যে আছি। রেগে গিয়ে চিৎকার করি, কষ্ট পেয়ে কান্না করি, কিন্তু কখন সেটা শুরু হলো, কেন হলো, সেটা ধরতেই পারি না। আবেগ নিয়ন্ত্রণের প্রথম ধাপ হলো নিজেকে সচেতন করা। যখন আপনি অনুভব করবেন যে আপনার ভেতরে রাগ জমছে কিংবা মন খারাপ লাগছে, তখন নিজেকে একটু প্রশ্ন করো, এই অনুভূতির উৎস কোথায়? আমার শরীরে কেমন লাগছে? আপনার মন কি বলছে? আপনি যদি এই মুহূর্তে নিজেকে থামিয়ে নিজের অনুভূতি পর্যবেক্ষণ করেন, তাহলে আবেগ আপনাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। 10 সেকেন্ড নিয়ম। ধরুন কেউ এমন কিছু বলেছে যা শুনে আপনি প্রচণ্ড রেগে গেছেন। আপনি ঠিক করেছেন এখনই উত্তর দেবেন। কটু কথা, চিৎকার বা হয়তো কিছু ভেঙে ফেলার ইচ্ছা হয়েছে, কিন্তু এই মুহূর্তে আপনি যদি নিজেকে থামিয়ে দেন শুধুমাত্র 10 সেকেন্ড, হ্যাঁ শুধুমাত্র 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডেই আপনি আবেগের বশে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন। কেন কাজ করে এই নিয়ম? এর কারণ আপনাদের আবেগ যখন তুঙ্গে থাকে, তখন আমাদের ব্রেনের ইমোশন সেন্টার বেশি কাজ করে, কিন্তু থিঙ্কিং সেন্টার ধীরে কাজ করে। এই 10 সেকেন্ডের মধ্যে আপনি নিজের চিন্তা শক্তিকে ভাবার সময় দেন। এই প্র্যাকটিস করলে আপনার রিয়াকশন ও রেসপন্সের উপর কন্ট্রোল চলে আসবে। নিজের কথা শুনুন। আপনি জানেন কি সবচেয়ে বেশি কথা আমরা কাকে বলি? অন্য কাউকে না, নিজেকেই। প্রতিদিন আমরা নিজের মনে হাজার হাজার কথা বলি, যেমন আমি পারবো না, ও কেন এমন করলো, আমি এত বোকা। এসব কথা আমাদের আবেগকে আরো বেশি নেগেটিভ করে তোলে। নিজের মাইন্ডকে সবসময় পজিটিভ সিগন্যাল দিতে হবে। নিজেকে বলতে হবে আমি পারবো, আমি শান্ত আছি, এই রাগ এখনই চলে যাবে। এই কথাগুলো শুনতে সিম্পল লাগলেও এটা আমাদের মনের ডিরেকশন বদলে দেয়। মেডিটেশন এবং ব্যায়াম। আমরা অনেকেই ভাবি আবেগ তো মনে থেকে আসে, তাহলে শরীর চর্চা দিয়ে কি হবে? কিন্তু আপনি কি জানেন আমাদের আবেগ ও শরীর একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। প্রতিদিন 15 থেকে 20 মিনিট হালকা এক্সারসাইজ বা হাঁটা আপনার শরীরের ভেতর স্ট্রেস হরমোন যেমন কর্টিসল কমিয়ে দেয়। এতে আপনি অল্পতেই রেগে যান না, কষ্ট পেলেও দ্রুত সামলে নিতে পারেন। আর মেডিটেশন, এটা হলো মস্তিষ্কের জন্য জিমে যাওয়া। মাত্র 5 থেকে 10 মিনিট চোখ বন্ধ করে নিঃশ্বাসে মনোযোগ দিয়ে বসলেই মনের ভেতর চলা বিশৃঙ্খল চিন্তাগুলো থেকে মুক্তি পাওয়া যায়। তাই প্রতিদিনের রুটিনে ব্যায়াম ও মোটিভেশন ঢুকিয়ে ফেলুন। এতে শরীর সুস্থ থাকবে, মন থাকবে শান্ত, আর শান্ত মনই হলো আবেগ নিয়ন্ত্রণের আসল চাবিকাঠি। আবেগ লিখে ফেলুন। আমরা যখন খুব রেগে যাই, কষ্ট পাই বা হতাশ হই, তখন মনের মধ্যে অসংখ্য চিন্তা ঘুরপাক খায়। কিন্তু সমস্যা হলো এই চিন্তাগুলো মাথায় জমা হয়ে থাকে, আর এতে মনও ভারী হয়ে পড়ে। এই অবস্থায় একটা সহজ কিন্তু শক্তিশালী কাজ হলো সব লিখে ফেলা। আপনার যা মনে হচ্ছে, ঠিক যেমনটা মনে হচ্ছে, তাই একটা খাতায় বা নোটে লিখে ফেলুন। এতে আপনার মাথার ভেতর ঘুরতে থাকা আবেগগুলো কাগজে চলে যায়, মন হালকা হয়ে যায়। শুধু তাই নয়, লিখে ফেললে আপনি অনেক সময় নিজের আবেগকে দূর থেকে দেখতে পারেন। তখন আপনি আর আবেগের ভেতরে ঢুকে থাকেন না, বরং আপনি আবেগকে বোঝার সুযোগ পান। তাই রেগে গেলে, মন খারাপ হলে, মুখ খুলে কিছু বলার আগে হাত খুলে লিখে ফেলুন। এটা মনের থেরাপির মতো কাজ করে। আপনার সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর নতুন নতুন মোটিভেশনাল কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্টে স্ট্রং।